নমস্কার, আমি তরুণ ঘোষ। দীর্ঘ 3 দিনের বিরতির পর আমি আবার দরবারে আপনাদের কাছে উপস্থিত। এই 3 দিন ভিডিও না করার কারণ হচ্ছে ভোট, নির্বাচনী রেজাল্ট এবং তার পরবর্তী নানান রকম খবর নিয়ে মানুষ এতই ব্যস্ত ছিলেন যে সবার ভিউজ খুব ডাউন ছিল। তাই আগ বাড়িয়ে আমি আর করতে চাইনি, কারণ আপনাদেরও বিরক্তি করা। টাঙাস করে আপনাদের কাছে গিয়ে একটা করে নোটিফিকেশন যাবে, আপনারাও বিরক্ত হবেন, দেখবেনও না। তো 3 দিন কাটিয়ে আবার আপনাদের কাছে আমি উপস্থিত। আচ্ছা, ছোটবেলায় সুকুমার রায়ের পাগলা দাশুর গল্প পড়েননি এমন মানুষ খুব কম আছে। এখনো যারা ছোট আছে তারাও সুকুমার রায়ের পাগলা দাশুর গল্প খুব ভালোবাসে। এরকম পাগলা দাশু মাঝে মাঝে এমন কাণ্ডকীর্তি করত যে সারা পাড়া এবং স্কুলের হেডমাস্টার থেকে মাস্টার মশাই অবধি সবাই পাগল হয়ে যেতেন। সেরকম পাগলা দাশু আমাদের সমাজে প্রচুর রয়েছে, আমাদের আশেপাশেও ঘুরে বেড়ায়। আমাদের পাড়াতেও দেখবেন 2-1টা পাগলা দাশু খুঁজলে পেয়ে যাবেন, তারা এমন কাণ্ডকীর্তি করেন। তো পাগলা দাশু যে শুধু ওই গল্পের মধ্যে সীমাবদ্ধ তা তো নয়, মনুষ্য চরিত্রও পাওয়া যায়। আমাদের ইতিহাসে যেমন মোহাম্মদ বিন তুগলক ছিলেন, আধুনিক কালের ইতিহাসে যেমন আমাদের এসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। তিনি একেবারে বিপ্লব ঘটাচ্ছেন। এই বিপ্লবের যে যা কি হবে সেটা তিনি এখনো আন্দাজ করতে পারছেন না। আচ্ছা, একটু বলে নি, আজকে এত গরম, এসিটা চালিয়ে করছি, হয়তো একটু শব্দ আপনাদের যেতে পারে, এসি বন্ধ করে করা যাচ্ছে না, ফলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে মালদ্বীপ, পাল্টা বার্তা এলো পশ্চিম এশিয়া থেকেও। মানে দুটো কাগজ দুটো খবর করেছে। আর একজন লিখেছে মালদ্বীপ ইন্ডিয়া আউটের পর ইসরায়েল ব্যান, বিদ্বেষের বশে ফের নিজের পায়ে কুড়ুল মালদ্বীপের। হয়েছে কি, মালদ্বীপ এখন চায়নার পর, মনে আছে আপনার মালদ্বীপের যখন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম উনি গিয়েছিলেন তুর্কি, তারপর সেখান থেকে চীন। এইবারেতে আপনাদের মনে আছে, প্রথমে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ মইজু প্রথম ভিজিট করেছিলেন তুর্কি, তারপর চীন। ভারতে কিন্তু আসেননি। একদিন ধরে চীনের হাতে টামুক খেয়েছে, যা পয়সা করে দেওয়ার তো নিয়েছে, হয়তো পয়সা চাই, ভারত তো পয়সা করে দিচ্ছে না। এখন ধরেছে তুর্কিকে, এরদোগানকে। এরদোগান নিজেরই অবস্থা খারাপ। এরদোগান একটা টোপ দিয়েছে যে তুমি এই গাজায়, যে ইসরায়েল গাজায় যা করছে তাতে তুমি প্রতিবাদ জানাও, ইসলামী দুনিয়া তোমাকে প্রচুর সাপোর্ট করবে। এই গ্যাস খেয়ে একবারে মইজু মালদ্বীপে ফিরে তার একটা প্রেস কনফারেন্স করে একটা লম্বা বক্তৃতা ছেড়ে দিয়েছে। তিনি যা বলেছেন তার অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, খবরে যেটা বেরিয়েছে, ইসরায়েলের নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে মালদ্বীপ সরকার। সম্প্রতি তাদের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মালদ্বীপ সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য দেশের আইনে প্রয়োজনীয় সংশোধন করবে। এই খবর প্রকাশ্যে আসার পর পাল্টা বার্তা এসছে। ইসরায়েল সরকার মালদ্বীপে থাকা তাদের নাগরিকদের অবিলম্বে ওই দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে মালদ্বীপ থেকে ইসরায়েলিদের সরাতে সমস্যা হতে পারে, সেই কথা ভেবেই নাগরিকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে জেরুজালেম। মালদ্বীপের সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতি বছর ভারতের দক্ষিণ পশ্চিমের এই দ্বীপরাষ্ট্রে পৃথিবীর নানা প্রান্ত থেকে
10 লক্ষেরও বেশি দেশি বিদেশি পর্যটক আসেন। তাদের মধ্যে ইসরায়েল থেকে আসেন অন্তত 15,000 মানুষ। মালদ্বীপ সরকারের সিদ্ধান্তে তাই কিছুটা হলো প্রভাব পড়বে পর্যটন শিল্পের ওপর, মনে করছেন পর্যবেক্ষকরা। তোর তোর খাবার দাবার নেই, তোর জল নেই, তোর কিছুই নেই, তারপরেও তুই কি করছিস, মানে যারা ঘুরতে আসছে তাদের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দিচ্ছিস। আচ্ছা, একে একে যখন পশ্চিমী দুনিয়া যা রিয়াক্ট করছে মালদ্বীপের ব্যাপারে, আর 57টা মুসলিম কান্ট্রি ছেড়ে দিন, একে অপরের গলা কাটছে। 57টা মুসলিম কান্ট্রি নিয়ে যত কম কথা বলা হয় ততই ভালো। কে মালদ্বীপের পাশে দাঁড়াবে সেটা কিন্তু একবারও মইজু ভেবে দেখলো না মালদ্বীপের পাশে কে দাঁড়াবে। এরদোগানের গ্যাসকে তিনি একখানা বক্তৃতা দিয়ে দিলেন এবং ইসরায়েলের সঙ্গে পাঙ্গা নিয়ে নিলেন। আচ্ছা, ইসরায়েল তো তার সমস্ত লোকজন তো ফিরিয়ে নেবে। তারপর ইসরায়েল আমেরিকা এবং ইউরোপকে দিয়ে তোমার দেশে সমস্ত যখন পর্যটক আসা বন্ধ করে দেবে, তখন তোমার কি হাল হবে বাপু, সেটা কি ভেবে দেখেছিলে? ভেবে দেখোনি, এখনো সেটা ভাবো। কারণ ইসরায়েলের পাশে কিন্তু সবাই রয়েছে, ইউরোপ রয়েছে, আমেরিকা রয়েছে, ব্রিটেন রয়েছে, সবাই রয়েছে। ইসরায়েল যদি মনে করে ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নকে দিয়ে সমস্ত জায়গায় কিন্তু পর্যটক আসা মালদ্বীপে বন্ধ করে দেবে, তখন একেবারে মুখে মাছি হয়ে যাবে, খেতে পাবি না ভাই। আচ্ছা, এদিকে ফাঁকা মাঠে গোল করতে নেমে পড়েছে ভারত। ইসরায়েল ইন ইন্ডিয়া টুইট করেছে, সিন্স দ্য মালদ্বীপ ইজ নো লঙ্গার ওয়েলকামিং ইসরায়েল, here are some beautiful and amazing Indian beaches where Israeli tourists were warmly welcomed and treated with utmost hospitality. তার মানে ইসরায়েলি তোমরা ওখানে যেও না, তোমরা ভারতবর্ষে এসো, তার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন আপনার দর্শনীয় সমস্ত দ্বীপগুলো যেগুলো আছে সেইগুলোর ছবিও দিয়ে দিয়েছে। যেমন এর মধ্যে লাক্ষাদ্বীপ রয়েছে, কেরল রয়েছে, গোয়া রয়েছে, এরকম সব ছবি দিয়ে দেওয়া হয়েছে। এখন মইজুর সামনে কিন্তু বিপদ, এখন মইজু বুঝতে পারছে না যে ইসরায়েলের পেছনে কাঠি মারার অর্থটা কি হতে পারে। হামাস বুঝেছে, এখনো মার খাচ্ছে, রাফায় ঢুকে তো রাফা শেষ করে দিয়েছে। সারা পৃথিবী বলছে ইসরায়েল থামছে, যতক্ষণ না পর্যন্ত একটা হামাসও বেঁচে থাকবে ততক্ষণ ইসরায়েল থামবে না। তো এখন এই নিয়ে চলুক, দেখা যাক। আমার মনে হয় এই পাগলা দাশু একদম বাস্তব চরিত্রে একটা আমাদের মোহাম্মদ মইজু। এই মইজু কিন্তু পুরো মালদ্বীপটাকে কিন্তু একদম ভিকিরি করে একেবারে নিঃশেষ করে দেবে। ও সেই পণ নিয়ে নেমেছে, না হলে পরে এইরকম তুগলকি সিদ্ধান্ত কখনো সে দিতে পারে না। ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করলো, এখন ইসরায়েলের সঙ্গে শত্রুতা করা মানে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে শত্রুতা করা। শুধু চীনা আসবে আপনার কান্ট্রিতে? চীনারা অত দূর থেকে ছুটে এসে ওই মালদ্বীপে আসবে, কত হাজার কিলোমিটার পেরিয়ে? তারা সিঙ্গাপুর চলে যাবে, মালয়েশিয়া চলে যাবে, হংকং চলে যাবে, দুবাই চলে যাবে। কেন অত পুরো ভারত মহাসাগর পেরিয়ে তারা এখানে আসবে? এই হচ্ছে মইজু বর্তমান অবস্থা। অনেকেই মইজু নিয়ে লেটেস্ট আপডেট চান, তাই লেটেস্ট আপডেটটা মইজু সম্পর্কে আমি দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।